মাই ব্লগ। আমি সারোয়ার। আজকে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে এসে যে কি দেখলাম, এত বড় বড় লাইন। আর আজকে যেহেতু বকরিদ আছে, সেই কারণে আজকে অনেক ট্রেনই মিস আছে। তো সেই কারণে ট্রেন পাওয়াটা খুব চাপের বিষয় হয়ে দাঁড়ালো। কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া প্ল্যাটফর্মে আর টিকিট কাউন্টারের সামনে। তো এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে টিকিটটা কাটার পর আমি চলে যাবো ট্রেনের সামনে। তো চলো তারপরে কথা হবে। ফাইনালি টিকিট কাটা হয়ে যাচ্ছে পুরোপুরি। এবার আমরা চলে যাবো কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের। এখন আমি চলে এসেছি হাওড়া স্টেশনের সামনে। আর আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে এবার ভিতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বেশি কথা না বলে ভিতরে চলে যাই। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন হাওড়া প্ল্যাটফর্মের 9 নম্বরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর আমরা যেহেতু জেনারেলের টিকিট কেটেছি, তো এখন আমি জেনারেলের লাইনে দাঁড়িয়ে রয়েছি। খুব একটা আজকে বেশি ভিড় নেই যদিও বা, তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন হচ্ছে 11:30টায় দেবে। তো দেখো আর আমার সাথে থাকো, ট্রেনে উঠে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। তো ডট টাইমে একদম ট্রেনটা ছেড়েছে। তো এখন আমি চলে যাবো, যেতে যেতে বলবো তোমাদেরকে যে এই ট্রেন কোন কোন স্টপেজে দাঁড়াচ্ছে। আর হাওড়া থেকে প্রত্যেকটা ট্রেন হচ্ছে গিয়ে একদম সময় মতনই ছাড়ে। তো আমার এই কারণে হাওড়া থেকে প্রত্যেকটা ট্রেন ধরতে খুব ভালো লাগে। তো আজকে আমি কোথায় ঘুরতে যাচ্ছি সমস্ত ডিটেলস তোমাদের দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। এখন আমি ট্রেনে উঠে গেছি, ট্রেন আর কিছুক্ষণ বাদেই ছাড়বে। তো এখানে সিট পেয়ে গেছি, তো পুরোটাই ফুল। আর জেনারেলের টিকিট কেটেছি যেহেতু। এখন আমি ট্রেনে উঠে গেছি, ট্রেনটা ছাড়ুক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন ভোর উঠে যাচ্ছে, প্রায় এখন 3:30 বাজে। তো আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবো আমাদের যে প্ল্যাটফর্ম, আমাদের যে গন্তব্য সেখানে নেবে। তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। এখন চোখের অবস্থা তোমরা সবাই বুঝতে পারছো। আর জেনারেল যেহেতু টিকিট কেটেছি, এতটাই রাত্রেবেলা ঠিক মতো ঘুম হয়নি। তো চোখ মুখে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে যে আমি কোথায় এসেছি, কোথায় ঘুরতে যাবো, সমস্ত বিষয়ে তোমাদেরকে জানাবো। কিন্তু তার আগে তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিও দেখতে। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 4:05। এখন আমি পরেশনাথ স্টেশনে নেমে গেছি। এবার আমি ট্রেন থেকে নেবেই সরাসরি দেখো আমার পিছনে কিন্তু ওভারব্রিজ আছে, সেখানে এবার চলে যাবো। এই ওভারব্রিজ পার করে অপর সাইডে গেলেই টোটো অটো পেয়ে যাব। তারপর যেতে যেতে তোমাদেরকে সমস্ত ডিটেলস দেব, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আর কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে স্ক্রিপ্ট না করে। ফাইনালি পরেশনাথ স্টেশন যে টিকিট কাউন্টার ঘরটা, সেখানে থেকে এখন আমি চলে যাবো মধুবন যাওয়ার জন্য, যেখানে টোটো অটো রিজার্ভ করবো না আমরা কোনো রকম। কিন্তু এখানে কিন্তু 4 চাকা থেকে শুরু করে সমস্ত কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা কম খরচে এই জায়গাটা ঘুরতে এসেছি, তো আমরা টোটো অটো করে যাওয়াটা সুবিধা হবে বলেই আমাদের মনে হয়। তো এখন আমি চলে যাবো টোটো অটো ধরতে, কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়ে নিই। আর ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো, আমার সাথে থাকো। দেখো এখানে কিন্তু 4 চাকা থেকে শুরু করে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। তো আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা কিন্তু দেখতে থাকো। আর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানিও। তো ফাইনালি বন্ধুরা আমি এখন চলে এসেছি পরেশনাথ স্টেশনের ঠিক বাইরেই। দেখো তোমরা পিছনেই বোর্ড দেখতে পারবে। আর এই পরেশনাথের বাইরে এসে কিন্তু এখানে অনেক টেম্পো গাড়িও দাঁড়িয়ে রয়েছে, এই পাশে দাঁড়িয়ে রয়েছে 4 চাকা। তো আমরা যেই গাড়িটা ধরবো সমস্ত ডিটেলস তোমাদের দেবো, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমি এখন চলে যাচ্ছি মধুবনের দিকে। তো মধুবনে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো সবাইকে বলে দিই গুড মর্নিং। এখন আমি মধুবন পৌঁছে গেছি। এখন ঘড়ির কাঁটায় 6টা বেজে গেছে। এবার আমি
পাহাড়ের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করে দেবো। আর তার আগে বলে দিয়ে দেখো আমি লাঠিটা নিয়েছি, এই লাঠির দাম নিয়েছে মাত্র 20 টাকা। এই লাঠিটা নিয়ে এবার আমি পাহাড়ের দিকে চলে যাবো, কারণ দরকার তো পড়তেই পারে, তো আমি সেই কারণেই এই লাঠিটা নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা পাহাড়ে যেতে। আমি কিন্তু সবাইকে গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করছি। এখন কিন্তু আমি ফাইনালি পাহাড়ে ট্রেকিং করব। আর দেখতে পাচ্ছ ওখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে, এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হচ্ছে। আর উপরে বোর্ডে সমস্ত কিছু লেখা আছে। আর এই পাহাড়টির মধ্যে আমি কিন্তু ট্রেকিং করব, তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। ভীষণ কষ্ট হচ্ছে। আমি এখন টার্জেনের মতন এখানে ঝুলতে পারলে বেটার হতো। তো আমি সারু, এখন কিন্তু আমি পাহাড়ে কয়েক কিলোমিটার অতিক্রম করেছি। এই পাহাড়ে যে মেন মন্দিরটা আছে পাহাড়ের টপে, সেই মন্দির আমি দর্শন করতে চাই। আমার ভীষণভাবে ইচ্ছা সেই পাহাড়ের টপে গিয়ে আমি মন্দিরটিকে দর্শন করব। আর এত সুন্দর পাখিদের আওয়াজ শুনতে শুনতে কত সুন্দর লাগছে, নিজেকে একটা নিজের ভিতরে আলাদা একটা ফিলিংস আসছে। তো তোমরাও যারা আসতে চাও এত সুন্দর জায়গাটায় চলে আসতে পারো। সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেবো, ভিডিও দেখতে থাকো, আমার সাথে থাকো। হ্যালো বন্ধুরা, আমি এখন পাহাড়ের পুরো উপরে টপে চলে এসেছি। আর আমার অবস্থা দেখো ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে। আমি এতটা রোদে আমার জলও পর্যন্ত শেষ হয়ে গেছে, এতটা কষ্ট হচ্ছে মানে বোঝাতে পারবো না তোমাদেরকে। তোমরা যারা এই পাহাড়ে ঘুরতে আসবে দয়া করে তোমরা বাইকে খবরদার তোমরা উঠো না কোনো রকম, এখানে পালকি এগুলো তোমরা ভাড়া করো না, তোমরা পায়ে হেঁটে ওঠো, এটাই আমি চাই। আর তোমাদের একটাই কথা বলবো যে তোমরা ব্যাগের মধ্যে বেশি বেশি করে জল ক্যারি করো। যত পাহাড়ের উপরে উঠবে তত কিন্তু জলের দাম থেকে শুরু করে যে কোনো খাওয়ার খাও, সব কিছুর দাম কিন্তু খুব বেশি, তোমরা খেতে পারবে না। তো যাই হোক, আমি এখন মন্দিরের খুব কাছাকাছি পৌঁছে গেছি, মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তোমরা কিন্তু আমার ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, নিচের ভিউটা জাস্ট দেখো, এত সুন্দর লাগছে মানে বলার মতন না। দেখো ভিউটা দেখো, আমি এই নিচ থেকে এতটা উচ্চতায় আমি উঠেছি। আর কয়েক মিনিট গেলেই আমি আমার মন্দিরের সামনে একদম পৌঁছে যাবো। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। মন্দিরের সামনে গিয়ে আমি পুরো তথ্য তোমাদেরকে দেবো, তোমরা আমার ভিডিওটাকে ভালোবাসা দিতে থাকো। কথা বলার আগে তোমাদের ভিউটা দেখাই। দেখো আমি পেরেছি, এখন আমি সিঁড়ি থেকে চলে যাবো ভগবানের দর্শন করতে, আর একটুখানি সময়ের অপেক্ষা। তো চলো, দেখো সারু পেরেছে। বন্ধুরা, রোদের এতটাই তাপ আর এতটাই তেজ, এখন বাজে ঘড়ির কাঁটায় 10:30। আর এই মূল মন্দিরে এখন পরেশনাথ মন্দিরের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর দেখো চারিদিকের ভিউটা, এই পাহাড় অতিক্রম করে পুরো নিচ থেকে উপরে এসে আমি এই মন্দিরে এবার দর্শন করতে ঢুকবো। কিন্তু আমি তোমাদের তার আগে একটা কথা বলে দিই, এখানে এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ক্যামেরার অ্যালাউ নেই, যেহেতু আমি এই ভিতরে কোনো রকম ক্যামেরা করতে পারবো না। তোমাদেরকে যেইটুকুনি দেখানোর সামর্থ্য আমার আছে সেইটুকুনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা ওই পাশে। তো হ্যালো ফ্রেন্ড, এখন আমি চলে এসেছি পরেশনাথ মন্দিরে। আর পরেশনাথ মন্দিরে এসে পরেশনাথ প্রভুকে তো দর্শন করা হয়েই গেছে। তো বেশি কথা না বলে আমি এখন চলে এসেছি কিন্তু পরেশনাথ মন্দির তোমাদের একটু দেখিয়ে দিই। এবার আমি তোমাদের বলে দিই আমার এখানে আসার কত খরচ পড়েছে। আমি কিন্তু খুব কম খরচে আমি এই মন্দিরের সামনে এসেছি। আর কিভাবে আমি ট্রেকিং করেছি পুরো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আর আমার সাথে থাকো। বন্ধুরা, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। বাই বাই।